হজ কাদের উপরে ফরজ, এই বিষয়টা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ সম্পাদন করার ক্ষেত্রে যে পরিমাণ অর্থের প্রয়োজন, এই পরিমাণ অর্থের মালিক যদি কেউ হয় তাহলে আল্লাহর ঘরে গিয়ে হজ করা তার জন্য ফরজ। তাহলে হজ কাদের উপরে ফরজ? এর জবাব হচ্ছে, ওই পরিমাণ অর্থ যার আছে, যেই পরিমাণ অর্থ থাকলে সে সৌদি আরব গিয়ে হজ সম্পাদন করতে পারবে, এই পরিমাণ যদি অর্থ কারো নিকট থাকে তাহলে তার উপরে হজ ফরজ হয়ে যাবে, সে হজ করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, পারিবারিক খরচ ব্যতীত পরিবার পরিচালনার ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজন, যে খাতগুলা, ছেলেমেয়ের পড়ালেখার খরচ, সাংসারিক খরচ, এগুলো বাদ দিয়ে যদি কারো নিকট ওই পরিমাণ টাকা থাকে যে টাকা দিয়ে সে সৌদি আরব গিয়ে হজ করতে পারবে, তাহলে এমত অবস্থায় ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যাবে। পাশাপাশি আরও কয়েকটা দিক লক্ষ্য করতে হবে। যে ব্যক্তি হজ করবে সে বালেগ হতে হবে। বালেগ ব্যক্তির উপরে হজ ফরজ, না বালেগের উপরে হজ ফরজ না। কারণ নিকট যদি কোটি কোটি টাকাও থাকে কিন্তু সে না বালেগ, এখনো বালেগ হয় নাই, বুঝমান হয় নাই, তাহলে তার উপরে হজ ফরজ হবে না। হজ ফরজের জন্য শর্ত হচ্ছে বালেগ হতে হবে, বালেগ ব্যক্তির উপর হজ ফরজ। এই বিষয়টা মাথায় রাখতে হবে। কোনো শিশু বাচ্চার যদি বাবা মারা যায় অথবা মা মারা যায়, সে যদি তার মা বাবার সম্পত্তির মালিক হয়ে যায়, টাকা আছে, সৌদি আরব গিয়ে হজ করতে পারবে, ওই পরিমাণ টাকা আছে, কিন্তু সে নাবালেগ, যার কারণে তার উপর হজ ফরজ হবে না। হজের জন্য আরও একটি শর্ত হচ্ছে পরিপূর্ণ সুস্থ হওয়া। কোনো অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ না। যে ব্যক্তি পরিপূর্ণ সুস্থ, এই পরিপূর্ণ সুস্থ ব্যক্তির উপর হজ ফরজ হবে। কেউ যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তির উপর হজ ফরজ না, যদিও তার নিকট টাকা থাকে, হজে যাওয়ার মতো অর্থ তার নিকট আছে, কিন্তু সে সুস্থ না, অসুস্থ, তাহলে তার উপর হজ ফরজ হবে না। যাকাত হলো এমন একটি সম্পদ যেটার নেশাবটা 1 বছর অতিবাহিত হইতে হয়, কিন্তু হজের ক্ষেত্রে এমন না। হজের টাকাটা 1 বছর অতিবাহিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার প্রয়োজনের বাইরে যে সম্পদটা আছে, এটা যদি ওই পরিমাণ হয়, যে পরিমাণ সম্পদ থাকলে হজে যাওয়া যায়, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। 1 বছর 6 মাস অতিবাহিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তো যাদের নিকট ওই পরিমাণ অর্থ থাকবে, যে পরিমাণ অর্থ থাকলে সৌদি আরব গিয়ে হজ করতে পারবে, এমন ব্যক্তিদের উপর হজ ফরজ হবে। হজ ফরজ হওয়া মাত্রই হজ করতে হবে।